চালিকা শক্তি, সরকার স্থবির তো রাষ্ট্র স্থবির, অথচ এই চালক হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন সময় আইনি সহযোগিতা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হই। বিশ্বব্যাপী গিগ ইকোনমির দ্বারা অব্যাহত রেখে বাংলাদেশের সরাসরি যুক্ত রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে অ্যাপ ভিত্তিক রাইট সার্ভিস করার দাবিতে হালকা যানবাহন বন্ধুসহ চালকদের মিথ্যা মামলা প্রতিবাদ করতে তারা এই মানববন্ধন করছে। দাবির জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তারা একটা উপদেষ্টা সরকারের জন্য তারা এখানে মানববন্ধনটি করছে। দর্শক আমরা এখানে একজনের কাছে জন্য চলে যাবো। তারা আসলে এখানে কেন এই মানববন্ধন করছে আমার সরাসরি জানা যাবে। আসলে আপনারা এখানে কেন এই মানববন্ধন করছেন, মানববন্ধন কেন করছেন? আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, আপনারা জানেন যে বাংলাদেশে অ্যাপেস রাইট সেবার সাথে শ্রমিক তাদেরকে নির্যাতনের শিকার হচ্ছে, বিভিন্ন জায়গাতে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে এবং অনেকে মিথ্যা মামলা করে আমাদের যে চালক ভাইয়েরা আছে তাদেরকে নির্যাতন করছে। সর্বশেষ যে ঘটনার আমরা আজকে প্রতিবাদ করছি, গত 21শে জানুয়ারি আমাদের রকি উবার চালক তাকে হাতিরঝিলে দুপুর 12টার সময় তাকে অপহরণের দায়ে একটি মিথ্যা মামলা করেছে চিত্রনায়িকা নিজুম রুবিনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটি একটি মিথ্যা মামলা, ষড়যন্ত্র মামলা, সাজানো মামলা, যে মামলায় তাকে এখনও জেলে রাখা হয়েছে। আমরা অনতি বিলম্বে এই রকির নিঃশর্ত মুক্তি চাই। তার বিরুদ্ধে যে বেআইনিভাবে যে মামলা করা হয়েছে, মিথ্যা মামলা করা হয়েছে, তার তদন্তপূর্বক এই নায়িকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চাচ্ছি। এবং আজকে আমরা এখানে 7টি অর্গানাইজেশন দাঁড়িয়েছি। 7টি সংগঠন থেকে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় শ্রম উপদেষ্টার নিকট আমরা একটি স্মারকলিপি দিব। বিশেষ করে আমাদের চালক সহ গিগ ইকোনমির সাথে যুক্ত যে সকল শ্রমিক কর্মচারী আছেন তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং তাদের জন্য মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা এবং রাস্তাঘাটে যে তারা যে ডাকাতের এবং ছিনতাইয়ের শিকার হচ্ছে সেই বিষয়ে সরকার একটি ব্যবস্থা নেবে, পুলিশকে নির্দেশনা দিবে। বিশেষ করে শহরের যে রাস্তাগুলো, শহরের বাইরে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো যেন নিরাপত্তা হয়। এবং আমরা দেখেছি যে অনেক সড়কে সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরা যে মনিটরিং সেটি হচ্ছে না। আমরা মনে করি যে পুলিশ প্রশাসন সেই সিসি ক্যামেরাগুলোকে মনিটরিংয়ের আওতায় আনবে। ইতিমধ্যে গতকালকে আমাদের দেশপ্রিয় সেনাবাহিনী যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগে আমরা মনে করি যে আমাদের চালকরা নিরাপত্তার জায়গায় যাবে, এগুলো অব্যাহত থাকবে এবং চালকদের নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা রাখবে। এবং সেনাবাহিনীকে আমরা অনুরোধ করব আমাদের চালকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন নিরাপদে নিশ্চিন্তে গাড়ি চালাতে পারে, তার ব্যবস্থায়ও তারা সহযোগিতা এগিয়ে আসবে। দর্শক এখানে আমরা একজন ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে রাইড শেয়ারিং গত মাসের 21 তারিখে রকি নামে একজন রাইড শেয়ারিংয়ের বাড়িতে একজন মিথ্যা মামলা করেছে। টিকটকার নায়িকা নিজুম রুবিনা নামে একজন ব্যক্তি মামলা করেছে। সেই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে তারা মানববন্ধন করছে। দর্শক এখানে আমরা আরেকজন যাবো, আসলে তারা এখানে কেন মানববন্ধন দাঁড়িয়েছেন, আপনারা আসলে এখানে কেন এই মানববন্ধনে দাঁড়িয়েছেন একটু বলবেন? আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আজকে এখানে, আমরা আজ এখানে উপস্থিত হয়েছি যে আমাদের রাইড শেয়ারিংয়ে যারা আছে, যারা প্রতিনিয়ত মানুষের সেবা দিয়ে আসতেছে, তাদের অধিকার নিয়ে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। তাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে, তাদেরকে বাইক রেখে দেয় বা তাদেরকে বিভিন্ন রকম অপকর্ম করে তাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে তাদের গাড়ি বা বিভিন্ন রকম হয়রানিমূলক ব্যবস্থা করতেছে। বিভিন্ন বড় বড় মানুষের কারণে তাদের কথা মতোই তাদেরকে মামলা করছে কোনো প্রমাণ ছাড়াই। আমরা চাচ্ছি যে যেই বিষয় হোক না কেন প্রমাণের আওতায় আনে, আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় আনতে
দর্শক এখানে একজন ভুক্তভোগীর পরিবারের সদস্যের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে গত মাসের 21 তারিখ টিকটকার রুবিনা নামে একজন ব্যক্তি একজন রাইড শেয়ারকে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। সেই মামলার তাকে তার মুক্তির দাবিতে তারা এখানে মানববন্ধন কর্মসূচি করেছে। সরাসরি যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং শ্রমজীবীরা এখানে এই মানববন্ধন করছে। তারা একটা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছে। তারা তাদের সার্ভিসে যুক্ত শ্রমিকজীবীদের চালকদের আইন সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা এই মানববন্ধন করছে। দর্শক সরাসরি এখানে আমরা আরেকজনের কাছে চলে যাবো। তারা এই মানববন্ধন করছে। এই মানববন্ধন কেন করছেন একটু বলবেন? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের রাইড সার্ভিসের সাথে যুক্ত চালকদের এবং পেশাজীবী চালকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, যা ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি, একদিকে আমাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রদান করা হচ্ছে, ঠিক তার উল্টো দিকে আমরা যে জায়গাগুলিতে ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেখানে আমাদের চালকরা পদে পদে লাশ হয়ে পড়ে আছে, সেখানে আমরা গিয়ে আইনের দ্বারস্থ হয়ে আইনিভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না। সব মিলে এই সেক্টরের চালকরা আইনি সুরক্ষা থেকে একেবারে বঞ্চিত। সেই আইনি সুরক্ষা নিশ্চিত করে এই সেক্টরকে বাঁচানোর উদ্দেশ্যে বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচির আহ্বান করা হয়েছে। আমরা আজকে এখান থেকে কর্মসূচির মধ্যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় শ্রম উপদেষ্টার নিকট এই মর্মে স্মারকলিপি পেশ করব। যদি খুব দ্রুততার সাথে আমাদের এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি আহ্বান করতে বাধ্য হব। দর্শক এখানে একজন মানববন্ধনে অংশগ্রহণকারীর সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের একটি স্বরলিপি জমা দিবেন এবং অ্যাপ ভিত্তিক রাইড সার্ভিসের যুক্ত রয়েছে তাদের আইন শৃঙ্খলা দাবিতে। যদি এই দাবি তারা মেনে না নেয়, তাহলে তারা পরবর্তীতে আরও বড় ধরনের পদক্ষেপ নেবেন বলে তেমনটাই বলছিলেন। দর্শক সরাসরি যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে। দর্শক আপনারা দেখছিলেন এখানে যারা রাইড শেয়ারিং করে থাকে তারা একটি মানববন্ধন করছেন। এখানে মানববন্ধন তারা বলছিলেন যে তাদের আইন সুরক্ষা না থাকার জন্য এবং তাদের বেশ কিছু সুযোগ সুবিধা না থাকার জন্য এই মানববন্ধন তারা করছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে জাতীয় প্রেস ক্লাব সামনে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং শ্রমিকদের দাবি আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি থেকে এখানে যুক্ত রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক এখানে আমরা আরেকজন লোকের সাথে কথা বলবো কেন তারা আসলে মানববন্ধন করছে। আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে যেভাবে প্রতারণার শিকার করা হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, কিন্তু আসলে এর বিরুদ্ধে আইনিভাবে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। এবং দেখা যায় যে রাইড শেয়ার ইস্যুতে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে যদি কেউ এসে মামলা দিচ্ছে, সেটা আসলে পর্যালোচনা না করে যে আসলে কে দোষী, সেই রাইড শেয়ারিং যে ছিল তাকেই কিন্তু আসলে আমরা দেখছি যে অ্যারেস্ট করা হচ্ছে। এবং গিগ ওয়ার্কার যারা আছে আসলে বাংলাদেশে যারা অনলাইন কাজের সাথে যুক্ত, তাদেরকে এখন পর্যন্ত তাদের অধিকারগুলো বুঝিয়ে দেওয়া হয়নি। তাদের এখন পর্যন্ত তাদের যে কাজে যখন নিয়োগ প্রদান করা হয় সে সময় আইডি কার্ড প্রদান করা হয় না। আবার যখন তাদের বোনাস বা বেতন দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখি যে তারা তাদের বোনাস বেতন পায় না। এছাড়া মেয়েদের ক্ষেত্রে তারা মাতৃত্বকালীন সুবিধাগুলো পেয়ে থাকে না। এই যে গিগ ওয়ার্কার আছে তারা কিন্তু বাংলাদেশের মোস্ট প্রবাবলি তারা সবাই ইয়াং জেনারেশন এবং তারা কিন্তু দেশের জন্য অনেকটা করে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী তারা তাদের অধিকারগুলো
দর্শক এখানে একজন মানববন্ধনে অংশগ্রহণকারীর সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে রাইড অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসে যারা যুক্ত রয়েছে তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছেন। তারা একটি তাদের সকল ধরনের সুযোগ সুবিধার জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জমা দেবে কর্মসূচি করছেন। সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এখানে সরাসরি যে বাংলাদেশের যারা ট্যাক্সি ক্লাব চালক পাঠাও রাইড শেয়ার করে তারা তাদের বেকারত্ব বোঝানোর জন্য যারা শিক্ষিত এবং প্রশিক্ষিত এই অংশে বলবো যে তারা প্রশিক্ষিত ড্রাইভার ছাড়া রাইড শেয়ার করা যায় না। এরকম একটি পেশাদার যারা বেকারত্ব বোঝানোর জন্য শিক্ষিত এবং প্রশিক্ষিত মানুষগুলো রাইড শেয়ারের মাধ্যমে তাদের জীবন জীবিকা যখন পার করছে, সেই সময় এক শ্রেণীর অসাধু মানুষ, এক শ্রেণীর ছিনতাইকারী, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল কিছু মানুষ তাদের এই পেশাদারিত্বের উপরে নগ্ন হামলা করছে। আমরা দেখতে পাচ্ছি একজন রাইড শেয়ার চালক আরেকজন রাইড প্রতিহিংসার কারণে প্রায় 2 মাসের অধিক কারাগারে গিয়েছে। আমরা এই বিষয়টি যখন খোঁজ নিয়ে জানতে পারলাম কেন সে কারাগারে গেল, আমরা দেখলাম যে প্রথম তিনি একজন অভিনেত্রীর গাড়ি চালাতো, পরবর্তীতে তিনি আরেকজন অভিনেত্রী রাইড শেয়ারের জন্য তাকে আমন্ত্রণ জানায়। ওই 2 অভিনেত্রীর তাদের ব্যক্তিগত সমস্যা ছিল, সেই সমস্যার কারণে আজকে এই যিনি রাইড শেয়ার করেছে তাকে তার ওই একজনের পক্ষের মানুষ মনে করে তাকে কিন্তু কারাগারে প্রেরণ করেছে। তার দোষ সে আগে একজন অভিনেত্রীর শুধুমাত্র গাড়ি চালাতো, এছাড়া অন্য কোনো দোষে সে দোষী ছিল না। আমরা বিভিন্ন সময় এই রাইড শেয়ার করতে গিয়ে অনেকে ছিনতাইয়ের কবলে পড়ে এবং নানা রকম হয়রানির কবলে পড়ে। যখন ছিনতাই হয় আমরা তখন একটি বিষয় দেখতে পারি, যার ছিনতাই হয়েছে প্রথমেই কিন্তু এই রাইড শেয়ারের 1 নম্বর আসামি করে এবং অনেক সময় দেখা যায় এই রাইড শেয়ার তিনিও কিন্তু এই ছিনতাই আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়, আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয় নিয়ে কিন্তু কারো কোনো বক্তব্য থাকে না। বক্তব্য থাকে যে এই রাইড শেয়ার চালক যোগ সাধক করে এই ছিনতাইয়ের সাথে অংশগ্রহণ করেছে। কোনো রকম তদন্ত ছাড়া, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া এরকম একটি হয়তো বক্তব্য দিয়ে তাদেরকে বেকায়দায় ফেলা হয়। আজকে এই পেশায় যারা রয়েছে, আমি আজকে সরকারের কাছে অনুরোধ করবো, বিআরটির কাছে অনুরোধ করবো যে তাদের সুনির্দিষ্ট তালিকা করতে হবে এবং এই পেশার মানুষদেরকে রেজিস্ট্রেশনের আওতায় এনে তাদেরকে তাদের পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। এবং আজকে আরেকটি বিষয় বলতে চাই, যে ব্যক্তি এই রাইড শেয়ার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা বিভিন্নভাবে খবর নিয়ে দেখেছি তার বিরুদ্ধে যে আনিত